কমিটির সদস্য কমরেড রাহুল দা এবং এরিয়া কমিটির নেতৃত্ব এবং এখানে যারা এসছেন তাদের সকলকে আমাদের এরিয়া কমিটির পক্ষ থেকে অভিনন্দন। সপ্তর্ষি বলেছে আমাদের অনেকক্ষণ ধরেই এই পথসভা চলছে, এই কাজ চলছে। রাহুল দা এসে গেছে সৃজন রাস্তায়। আমাদের আগামী 24 তারিখ সোনারপুর পশ্চিম এরিয়া কমিটির তৃতীয় সম্মেলন রবীন্দ্র বিদ্যাপীঠ স্কুল, কমরেড বুদ্ধ ভট্টাচার্য এবং কমরেড সীতারাম ইয়েচুরির নগর এবং কমরেড চয়ন বোস মঞ্চ। 3 বছর অন্তর অন্তর কমিউনিস্ট পার্টির এই সম্মেলন হয়। অনেকে বলেন কমিউনিস্ট পার্টির মধ্যে গণতন্ত্রের অভাব আছে। কমিউনিস্ট পার্টি মানে স্টালিনের একনায়কতন্ত্র, কমিউনিস্ট পার্টি মানে ডিক্টেটরশিপ। আপনি ভারতবর্ষের একটাও এরকম রাজনৈতিক দল দেখাতে পারবেন না যারা প্রতি 3 বছর তাদের সংগঠনের একদম শাখা স্তর থেকে পার্টির সেন্ট্রাল কমিটি অবধি তারা সম্মেলন করছে এবং সেই সম্মেলন থেকে শুধুমাত্র নতুন নেতা নির্বাচিত হচ্ছে তা নয়। সম্মেলন মানে আমাদের কতগুলো পার্টি কমরেডরা আসলেন, তাহলে খাওয়া দাওয়া করলেন, কতগুলো আলোচনা হলো, কতগুলো কমিটির মধ্যে দিয়ে কতগুলো নতুন কমিটি নতুন নেতৃত্ব নির্বাচিত হলো না। কমিউনিস্ট পার্টির কাছে সম্মেলন মানে হচ্ছে বিগত 3 বছর আগে আমরা যা সিদ্ধান্ত করেছিলাম সেই সিদ্ধান্ত কতটা বাস্তবায়ন করতে পারলাম, অথবা সেই সিদ্ধান্তটা কতটা বাস্তবসম্মত হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। এই অনেকে বলেন, প্রশ্ন করেন, আচ্ছা তোমরা ভাই সিপিএম ভোটের সময় কখনো কংগ্রেস কখনো আইএসএফ বা নকশাল সবাই মিলে জোট করছো, কেন করো? পাল্টে দিতে পারো না? আমরা বলি মানুষের কাছে যে আমরা কমিউনিস্ট পার্টি কতগুলো মতাদর্শের ভিত্তিতে চলি। আমাদের পার্টি কংগ্রেসে যে লাইন ঠিক হয় সেই লাইনকে নিয়েই ক্যারি আউট করা সারা ভারতবর্ষের আসমুদ্র হিমাচল কমিউনিস্ট পার্টির কমরেডদের কাজ। দেখবেন আপনি কোনো মানুষের সাথে যখন আলোচনা করছেন, একটা কথা প্রচলিত ছিল, ইদানিং কথাটা কমছে সমাজের অভ্যন্তরে, আমাদের ভয়ের দিকে টা। আমরা যখন ছোটবেলায় এসএফআই করতাম, ডিওএফআই করতাম, আমার পাড়ার বন্ধুদের সাথে অথবা বাড়ির আত্মীয়দের সাথে অথবা পাড়ার কাকু কাকিমাদের সাথে যখন আলোচনা করতাম, বলতো তোরা কমিউনিস্ট পার্টির লোকেরা সব এক, সব শেয়ারের একরা, উপরে যা বলে দেয় তোরা তলায় তা বলিস, তোদের মগজ ধোলাইটা খুব ভালো হয়। আমরা বলি না, আসলে আমরা সিদ্ধান্ত করা দল একটা, এমন একটা দল যে দল পথ চলাটাকে সিদ্ধান্ত করে, চলতে চলতে পথ তৈরি হয় না। আমরা আগামী 3 বছর 2025 সালে আমাদের এপ্রিলে পার্টি কংগ্রেস, আমরা ঠিক করব আগামী 3 বছর ভারতবর্ষে কমিউনিস্ট পার্টিকে আমরা কোন পথে নিয়ে যাব। এবং তার প্রশ্নে আমাদের শাখা স্তরের যে একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তরে যিনি আছেন কমরেড, তার মতামতকেও গুরুত্ব দিয়ে আলোচনা হবে আমাদের পার্টি কংগ্রেস। আর পার্টি কংগ্রেসের সবাই মিলে যে আমরা লাইন ঠিক করব আগামী 3 বছর, মানে পরবর্তী পার্টি কংগ্রেস 2028, আমাদের লাইনের দিশা ঠিক হবে পার্টি কংগ্রেস থেকে। তার বাইরে আমরা কেউ বেরোতে পারি, সে যত বড় নেতা হোক। আমরা কমিউনিস্ট পার্টি এমন একটা পার্টি যে পার্টিটার সাথে দক্ষিণপন্থী রাজনৈতিক দলের প্রাথমিক ফারাক যেটা, দক্ষিণপন্থী দল রাজনীতি করে তারা চলতে চলতে পথ ঠিক করে, আর আমরা কমিউনিস্ট পার্টি আমরা সিদ্ধান্ত করি আগামী 3 বছর কিভাবে চলবে। চলতে গিয়ে অনেক কষ্ট হতে পারে, অনেক বাধা আসতে পারে, বিপত্তি আসতে পারে, কিন্তু আমাদের কোনো সুযোগ নেই মধ্যবর্তী পথে কোনো সময় পরিবর্তন করার। যদি করতে হয় তাহলে ভারতবর্ষ জুড়ে আবার পার্টি প্লেনাম করতে হবে, বিশেষ অধিবেশন বসাতে হবে, তবে গিয়ে পাল্টানো যায়। আর পার্টি কংগ্রেস থেকে যে লাইন ঠিক হচ্ছে, এই লাইনকে ক্যারি আউট করার জন্যই পার্টির এই অর্গানাইজেশন, রাজ্য জেলা এরিয়া ব্রাঞ্চ, এই যে এতগুলো কমিটির ভাগ, এই কমিটি করার মূল কথাটা হচ্ছে পার্টি লাইনটাকে মানুষের কাছে নিয়ে যাওয়া। এবং আমরা কেউ এই লাইনের বাইরে না, আপনার ভালো লাগুক আপনার ভালো না লাগুক,
আপনি এই মুহূর্তে কোনো সুবিধা পান বা না, অনেকে বলেন তোমরা সংসদীয় গণতন্ত্র শূন্য, এখনো লাল ঝান্ডা নিয়ে দৌড়। আচ্ছা, সংসদীয় গণতন্ত্রে যদি 534টার মধ্যে 500টা সিট সিপিএম পেয়ে যায়, লাল ঝান্ডার লড়াই শেষ হবে? লাল ঝান্ডা তৈরি হয়েছিল কি সংসদীয় গণতন্ত্রে দাঁড়ানোর জন্য? পঞ্চায়েত, পৌরসভা, বিধানসভা, লোকসভা দখল নেওয়ার জন্য। 98 সালে যেমন তৃণমূল তৈরি হয়েছে। এই লাল ঝান্ডা কি শুধু ভারতবর্ষ? এই লাল ঝান্ডার ইতিহাস কি শুধুমাত্র কটা বছর? সারা বিশ্ব জুড়ে পরিবর্তনকামী মানুষ এই লাল ঝান্ডার পেছনে দৌড় দিচ্ছে। আমরা সংসদীয় গণতন্ত্রে কতজন আছি সেটা আমাদের কাছে বড় বিচার্য বিষয় নয়। আমাদের কাছে বিচার্য বিষয় হচ্ছে শোষণ যতদিন সমাজে থাকবে ততদিন লাল ঝান্ডার এই লড়াই। আমরা কমিউনিস্ট পার্টিতে আলোচনা করি শোষণহীন সমাজ ব্যবস্থা। আমরা আলোচনা করি বলেই আমরাই পেরেছিলাম 18 বছরের ভোটাধিকার। এই ভোটাধিকার পাওয়ার মধ্যে শোষণ বন্ধ হয়ে গেছিল, না হয়নি? শোষণহীন সমাজ ব্যবস্থা যদি তৈরি করতে হয় তাহলে রবি ঠাকুরের কথায় আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্ব, এই ব্যবস্থা কায়েম করতে হবে। এ সমাজ সবার, এ সমাজ আমার। পৃথিবীতে লড়াই কিসের জন্য? এত লড়াই কিসের? আজকেও দেখবেন আনন্দবাজারে বড় করে খবর বেরিয়েছে, আমেরিকাতে সেখানকার সরকার আদানির এগেনস্টে হচ্ছে মামলা করেছে এবং গ্রেপ্তারির পরোয়ানা জারি করেছে। কেন? না, দুর্নীতি করেছে। দুর্নীতি করে সৌর বিদ্যুৎ, যা থেকে আগামী 20 বছরে 2000 কোটি মার্কিন ডলারের মতো ইনকাম করতে চায় আদানি। তার জন্য আপাতত 2200 কোটি টাকা সে ভারতবর্ষের জন্য দুর্নীতি করেছে। 2200 কোটি টাকা। এ সমাজের লড়াই কি? তৃণমূল কংগ্রেস বিজেপির সাথে আমাদের লড়াই না? তাহলে তো ভোটের সময় লাল ঝান্ডা থাকতো, ভোটের পর লাল ঝান্ডা বাড়িতে ইস্ত্রি করে আলমারিতে রেখে দিতাম। এই সমাজের লড়াই আমাদের হচ্ছে ওই হাতিয়ারের মালিকানা কার হাতে থাকবে। এই পৃথিবী জুড়ে যে হাতিয়ার, সম্পদের উৎপাদনের যে হাতিয়ার, তার মালিকানা কার কাছে থাকবে? তার মালিকানা সামাজিক হবে না ব্যক্তিগত হবে? এই লড়াই তো আসল তা। এই লড়াই তো সেই জায়গা থেকে শুরু। আর এই পলিটিক্সের আলোচনা, তার মতো করে আমাদের সংগঠনকে সাজানো, তার আলোচনা আমরা হচ্ছে আমাদের পার্টি কনফারেন্সে। আমাদের পার্টি কনফারেন্স আমাদের এই অঞ্চলের 9টা ওয়ার্ড, 2টো পঞ্চায়েত। রোববার দিন প্রায় 300 কমরেড আমাদের রবীন্দ্র বিদ্যাপীঠে আসবে। আমরা এবার সম্মেলন করতে গিয়ে আমাদের উপলব্ধি, আমাদের এরিয়া কমিটির সর্বত্র মানুষের মধ্যে একটা আলোড়ন তৈরি হয়েছে। আজকে এই সন্ধ্যাবেলাটা ওষুধ, তেঁতুলতলার ওষুধের দোকান থেকে ওষুধ কিনছি, সে বলছে আমার খুব ভালো লাগলো, কতগুলো ইয়াং ছেলে দেখছি তোমাদের লাল ঝান্ডা লাগাচ্ছে, ফ্ল্যাগ, চেইন ফ্ল্যাগ লাগাচ্ছে। মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে কমিউনিস্ট পার্টি নিয়ে। কেন? শুধু সংসদীয় গণতন্ত্র, কটা সিট? আসলে আমরা মূল লড়াইটা লড়তে চাই পৃথিবী জুড়ে শোষণহীন সমাজ ব্যবস্থা কায়েম করা। এই লড়াই ছোট নয়, এই লড়াই অনেক দীর্ঘ পথ। আপনার জীবন দশায় এই লড়াই নাও হতে পারে। যদি বসু দেখে গেছিলেন না, মুজাফফর আহমেদ দেখে গেছিলেন, কিন্তু এই লড়াইয়ের একটা একটা করে ইট, একটা একটা করে ভিত আমরা তৈরি করছি। আমরা বলেছি মাস লাইন, রেভলিউশনারি পার্টি উইথ আ মাস লাইন। এই রেভলিউশনারি উইথ আ পার্টি উইথ আ মাস লাইন আমরা মানুষের কাছে বারবার চাই। হ্যাঁ, অনেক মানুষ হয়তো ভাবে সিপিএম খালি কৌটো ঝাঁকাচ্ছে, সিপিএম খালি ঝান্ডা নিয়ে চলে আসছে, সিপিএম খালি কালেকশনে বাড়ি বাড়ি যাচ্ছে। এই যে আমরা সম্মেলন করছি, এটা কমিউনিস্ট পার্টির পক্ষে গর্ববোধ। আমরা যখন প্রথম আলোচনা শুরু করলাম সম্মেলনের উপর রবীন্দ্র বিদ্যাপীঠ, আমাদের এখানকার এই অভ্যর্থনা কমিটির কনভেনার গৌতম দা, সে বলেছিল আমরা হচ্ছে কালেকশন করে খাবার জোগাড় করে আমরা হচ্ছে সম্মেলন করি। আমরা মানুষের দলে দেখেছি। আমরা চাচ্ছি শুধুমাত্র আপনার কাছ থেকে 5 টাকা, 10 টাকা, 50 টাকা নেওয়ার জন্য নয়। আমরা যাচ্ছি আমাদের কথাটা আপনাকে বলার জন্য।
হাতিয়ারের মালিকানা কার হাতে থাকবে, এই যদি লড়াই হয় তাহলে মিডিয়াও আমাদের পক্ষে থাকবে না। এই সৃজনরা কতবার থানায় গেছে, কতবার জেল খেটেছে, কটা মিডিয়াতে দেখিয়েছে। আর আপনি যখন মিডিয়াতে দেখছেন লাল ঝান্ডার লোকেদের দেখা যাচ্ছে না, আপনি ভাবছেন সিপিএমটার আগের মতো নেই, কেমন যেন নড়বড়ে নড়বড়ে লাগছে। আমরা বলেছি আমাদের পার্টি কমিটির মানুষের কাছে যান, মানুষের কাছে। এ ব্যবস্থা পাল্টানোর একটাই রাস্তা হচ্ছে মানুষ। এই কিছুদিন আগে 14ই আগস্ট থেকে শুরু হয়েছিল না রিক্লেম দ্য নাইট, আরজি কর আন্দোলন, এত মানুষ বেরোলো কেন? আসলে মানুষের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে এই ব্যবস্থা। এই যে দুর্নীতি, এই যে লুটেরার পলিটিক্স, এই যে গলা টিপে ধরার পলিটিক্স, এই যে থ্রেড কালচার, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা, সাম্প্রদায়িক বিভেদ, মানুষ পছন্দ করে না এই জিনিস। কিন্তু মানুষ বিশ্বাস করতে চায়, ভরসা করতে চায়। আমরা 24 তারিখ আমাদের 9টা ওয়ার্ড, 2টো পঞ্চায়েতের কমিটিতে আমরা এই আলোচনা করি, পারলাম আমরা 3 বছর আমাদের অঞ্চলে বিশ্বাসযোগ্য হতে, ভরসা হতে। যদি না পেরে থাকি কেন পারলাম না, আর যদি পেরে থাকি তাহলে কেন পারলাম, আর না পেরে থাকলে কিভাবে পারবো। মানুষের বিশ্বাস, মানুষের ভরসা আমাদের